পুরীতে সারা দিন প্রায় বৃষ্টি হয়। এখানে বর্ষাকালটাই মনে হয় বেশি। আমাদের কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, কিন্তু পুরীতে থেকে 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 বৃষ্টি হচ্ছে। একদম বাজে ওয়েদার, মনে হচ্ছে না এই সময় করেছি। যাই হোক, তারপর মোটামুটি বেলার দিকে বৃষ্টিটা একটু কমেছে, তাই চলে এসেছি আমরা বিচে। আর বিচে এসেই দেখো কত বড় একটা কচ্ছপ দেখেছি, দেখে খুব ভালো লাগলো। তারপর এদিকে আমার ছেলে স্নান করবে বলে লাফালাফি কয়েকদিন ধরে, মানে যেদিন থেকে এসেছে সেদিন থেকেই, কিন্তু স্নান করানো হয়নি। তাই আজকে আমরা সবাই মিলে স্নান করব। আর এদিকে আমার বরমশাই ধরেছে একটা সুন্দর রোমান্টিক গান। এইবার গান করতে করতে আমরা সবাই স্নান করে নিই। চলো দেখা যাক কত ভিড় পুরীতে। এই যে আমার ছেলে, প্রচুর সাহস ওর, প্রচুর, একটুও ভয় পায় না, কথা শোনে না। এখানে ও 2 ঘন্টা স্নান করেছে, 2 থেকে 2.5 ঘন্টা ও স্নান করেছে, আর আমি মাত্র 1 ঘন্টা করেছি। কারণ না হলে পুরো, মানে এমনিতেই আমি খুব একটা ফর্সা না, বা যেটুকু আছি সেটুকুও থাকতাম না, পুরো কালো হয়ে যেতাম। সামনেই পুজো, আর একবার ট্যান পড়ে গেলে সহজে উঠতে চায় না, তাই আমি কিন্তু বেশি স্নান করিনি। এবার স্নান টান করে বাড়ি এসে দেখো খেতে বসে গেছি। আর খাবারের মেনুতে ছিল আজকে শুক্তো, আর ছিল ভেজ ডাল, আর মাছ ভাজা, আর ছিল সর্ষে ইলিশ, আর চাটনি, আর পাঁপড়। খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর ঘুম থেকে উঠে সেজে গুজে চলে গেলাম, মানে চলে যাব এখন মন্দিরে। তাই দেখো এখানে একটা টোটো বুক করে নিলাম, এখন চলে এসেছি আমরা মন্দিরে। ওই যে দূরে তোমরা মন্দির দেখতে পাচ্ছ। তারপর মন্দিরের এখানে এসে ওর বাড়িতে ভিডিও কল করে দেখালো ওর বাড়ির লোককে, আর আমিও করেছিলাম বাড়িতে ভিডিও কল, বাড়িতে দেখানোর জন্য। আমরা আগের বছরই এসেছিলাম মা বাবার সাথে, আমি এসেছিলাম, তবুও বাবা আমাকে একটু ভিডিও কল করে দেখালাম। আর দেখো কত সুন্দর ভিতরটা, মানে দেখলেই চোখ পুরো জুড়িয়ে যায়, এত সুন্দর। আর এখানে একটা পুজো হচ্ছিল, মন্দির এখানে পুজো হচ্ছিল, আর এখানে দেখো কত সুন্দর ঘিয়ের সব প্রদীপ জ্বালিয়েছে। তারপর দেখো আমরা একটুখানি দেখলাম, আর দেখতে দেখতে চলে আসলো বৃষ্টি। বললাম না এখানে থেকে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো হালকা হালকা এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য আর ঘোরা হবে না। তাই এখন আমরা চলে যাব হোটেলে। এই দেখো একটা ছাতা এনেছিলাম, জানি এখানে বৃষ্টি হবে, আর তাই ওরা ছাতা নিয়ে নিয়েছে, আর আমি ওড়নাটাকে চাপা দিয়ে নিয়েছি। আর এখানে টোটো বুক করে নিলাম, টোটো বুক করে চলে যাব এখন আমরা হোটেলে। এই যে হোটেলে চলে এসেছি, হোটেলের এই সিঁড়ি থেকে উঠতে উঠতে তো আমি পুরো শেষ। যাই হোক, অবসরে চলে আসলাম আমাদের রুমে। এই যে আমাদের রুম, আর রুমে ঢুকতে না ঢুকতেই বরমশাই নিয়ে চলে আসলো সন্ধ্যে স্ন্যাক্স, পকোড়া। রাত্রিরে ডিনারটাও শেয়ার করো। এখানে বিশাল হাওয়া দিচ্ছে, হোটেলে কারেন্ট নেই, এই ফ্ল্যাশ জ্বালিয়ে বসে আছি। বিশাল হাওয়া দিচ্ছে, এখান দিয়ে জানলা দিয়ে না।